আজকে চলে আসলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিস স্টেডিয়াম রোড শাখায়, উত্তরবঙ্গ। মানে আমার শ্বশুর বাড়ি থেকে আম আর লিচু আসার কথা। কুরিয়ার থেকে কল দিয়েছে, তাই কালেকশন করতে আসলাম। ভাইয়া এই রসিদটা রিপ্রিন্ট দিতে বললো। কাউন্টারের ভাই খুব ব্যস্ত, তাই অপেক্ষায় আছে। কুরিয়ার থেকে ইনভয়েসটা কালেকশন করে সরাসরি চলে গেলাম ডেলিভারি সেকশনে। চলুন দেখতে থাকি কিভাবে আম আর লিচু কালেকশন করি। চলে আসলাম ডেলিভারি সেকশনে এসে দেখলাম যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ তাদের কাছের মানুষকে, তাদের প্রিয়জনকে বিভিন্ন রকমের ফল পাঠিয়েছে। কেউ পাঠিয়েছে কাঁঠাল, কেউ লিচু, কেউ আম, বিভিন্ন রকমের ফল আমরা দেখতে পেয়েছি সেখানে। আমরা খুঁজতে থাকলাম লিচু আর আম কোথায় আছে। এত প্যাকেটের ভিড়ে আমাদের কাঙ্ক্ষিত কুরিয়ারটি খুঁজে পাচ্ছিলাম না, তারপরও খুঁজে চলেছি। চলুন খুঁজতে থাকি। অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম আম আর লিচু। সেটাকে রিকশায় করে নিয়ে আসলাম বাসায়। চলুন আমরা খুলে দেখি লিচু আর আমের ভিতরকার কি অবস্থা, ওগুলো ঠিক আছে না নষ্ট হয়ে গেল। প্রথমে আমরা খুললাম লিচুর বক্সটি, দেখা যাক লিচুগুলো ঠিক আছে না নষ্ট হয়ে গেল। মনে মনে ভয় লাগছে, অনেক দূর থেকে পাঠানো লিচু, অনেক শখের লিচু। ইন্না লিল্লাহ, খুলে তো আমরা অবাক, ম্যাক্সিমাম লিচু নষ্ট হয়ে গেল। উত্তরবঙ্গ থেকে লিচু আসতে সময় লেগেছে মোটামুটি 3 দিন। এই 3 দিনে গরমে প্রত্যেকটা লিচুই নষ্ট হওয়ার পথে। আমার বাচ্চারা অধীর আগ্রহে আছে কোন লিচুটা খাবে, কোন লিচুটা ভালো আছে, তারা মনোযোগ সহকারে দেখছে। আমার ছেলে কাইফের লিচু খুব পছন্দ, তাই এই লিচুগুলো দেখার সাথে সাথে ওর জিভে জল চলে আসছে। ওয়াফিও খুব খুশি। এবার দেখা যাক আমের কি অবস্থা, ওগুলোও ঠিক আছে না নষ্ট হয়ে গেল। চলুন আমের বস্তাটা খুলি। এই যে আমগুলো ঢেলে নিচ্ছি, দেখা যাক আমগুলো ঠিক আছে কিনা। কিছু কিছু আম তো বের হলো, দেখা যাচ্ছে ভালোই আছে। পুরোটা খুলি। যাক আলহামদুলিল্লাহ, সব কয়টা আমই ভালো আছে, সুন্দর আছে, দেখে ভালো লাগলো, মনে খুব আনন্দ কাজ করছে। আমগুলো দেখতে সবুজ, আমগুলো বাহির থেকে সবুজ, ভিতরে কিন্তু পেকে গেছে, হলুদ অবস্থায় আছে। চলুন আম খাওয়া যাক। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।